সুমাইয়া। স্যার এগুলো কি বলছেন আপনি? আপনি না মাত্র আমাকে সিলেক্ট করেছেন আর আপনার সব কথায় আমি রাজি হয়েছি, আর আপনি এখন কিনা ওকে। শাট আপ, জাস্ট শাট আপ। আপনার মাথা ঠিক আছে? সো মিস সুমাইয়া, আপনার অফিসের সবাই অবগত আছেন যে আমাদের ম্যানেজার পোস্টটা এখন ফাঁকা। জি স্যার। তো আমি অ্যাকচুয়ালি পার্সোনালি চাচ্ছিলাম যে সেই পোস্টটাতে আপনাকে সুইচ করতে। সিরিয়াসলি স্যার, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, শুধুমাত্র থ্যাংক ইউ দিয়ে তো হবে না, তাই না? এত বড় একটা পোস্ট, এত বড় একটা পজিশন, এটা পাইতে হলে তো অবশ্যই কিছু একটা দিতে হবে, তাই না? মানে আপনি যদি কিছু না দেন তাহলে আমিও তো আপনাকে দিতে পারবো না। তাহলে স্যার আপনি কি চাচ্ছেন? মানে আমি তো বুঝতে পারতেছি না। আচ্ছা, টাকার কথা বলতেছেন, মানে টাকা দিতে হবে? আরে না না না, টাকা পয়সা লাগবে না। যেটা লাগবে সেটা হচ্ছে আমার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে হবে। স্যার এটা আপনি কী ধরনের কথা বললেন? স্যার আমি আপনাকে অনেক রেসপেক্ট করি, সম্মান করি। আপনি যে আমাকে এত বড় একটা বাজে কথা বললেন সেটা আমি কোনোদিনও চিন্তাও করি নাই। শুনুন স্যার, আমার না দরকার নেই প্রমোশনের, আর আমার এই ম্যানেজার পোস্টেরও দরকার নেই। আমি এইভাবে কাজ করতে চাই না, আমি আমার যোগ্যতায় কাজ করতে চাই। আপনার যদি মনে হয় যে আমার যোগ্যতা আছে ম্যানেজার পোস্টে যাওয়ার, তাহলে আপনি আমাকে ম্যানেজার পোস্টটা দিবেন। আর যদি মনে হয় না আপনি আমাকে এইভাবে অফার করবেন, আমি এইভাবে কোনো কাজ করতে চাই না। সরি মিস সুমাইয়া, আপনি কিন্তু ভুল করছেন। এটা অনেক বড় একটা পোস্ট, অনেক বড় একটা পজিশন। এটা পাইলে আপনার জন্য অনেক ভালো হবে, একবার ভেবে দেখেন। সরি স্যার, ভাবার আর কিছু নাই, যা ভাবার আমি ভেবে ফেলছি। সরি। জারিফ, জি স্যার। রেখাকে ভিতরে পাঠাও। জি আচ্ছা স্যার। আচ্ছা, আপনাকে যে জন্য ডাকা হয়েছে, আপনার অফিসের সবাই অবগত আছেন যে আমাদের ম্যানেজার পোস্টটা এখন ফাঁকা। তো আমি পার্সোনালি চাচ্ছিলাম আপনাকে সেই পোস্টটা সুইচ করতে। সত্যি স্যার? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ফাইন, লেট মি ক্লিয়ার। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি আমার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করেন তাহলে আমি আপনাকে এই পোস্টে সুইচ করব। কি বলছেন স্যার? অবশ্যই আপনি বলেছেন আর আপনার কথা শুনবো না, এটা কখনো হয় নাকি? ওয়াও, দ্যাটস গ্রেট। আচ্ছা, 1 মিনিট। জারিফ, সুমাইয়াকে ভিতরে পাঠাও। ওই তো চলে আসছে। আপনাদের দুজনকে এখানে একসাথে ডাকার কারণটা হচ্ছে আমরা পুরো অফিস থেকে সিলেক্ট করছিলাম যে আপনাদের দুজনকে যে কোনো একজন আমাদের ম্যানেজার পোস্টে সুইচ করব। সেটা আমরা সুইচ করার জন্য এখন পুরোপুরি রেডি, আমরা সিলেক্ট করে ফেলছি। আর যেহেতু আপনাদের দুজনকে আমরা সিলেক্ট করছিলাম, অতএব আপনাদের দুজনের সামনেই তো বলতে হবে, তাই না, যে আমরা কাকে ম্যানেজার পোস্টে সুইচ করতেছি। তো আওয়ার নেক্সট ম্যানেজার ইজ মিস সুমাইয়া। স্যার এগুলো কি বলছেন আপনি? আপনি না মাত্র আমাকে সিলেক্ট করেছেন আর আপনার সব কথায় আমি রাজি হয়েছি, আর আপনি এখন কিনা ওকে। শাট আপ, জাস্ট শাট আপ। আপনার মাথা ঠিক আছে? হ্যাঁ, আপনাকে জাস্ট আমি বলছি যে আমার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে হবে, তাহলে আপনাকে ম্যানেজার পোস্টে দিয়ে দিব। অমনি রাজি হয়ে গেছেন? এত সহজ? সবকিছুকে এত সহজ মনে করেন? আপনার চরিত্রে সমস্যা আছে। আমি জাস্ট আপনাদের দুজনের পরীক্ষা নিচ্ছিলাম যে আমি যাকে আমার কোম্পানিতে ম্যানেজার পোস্টে সুইচ করতে চাচ্ছি সেই মানুষটা মানুষ হিসেবে কেমন। কিন্তু আপনি তো আমার এক্সপেকটেশনই চেঞ্জ করে দিচ্ছেন। এই যে এই মেয়েটাকে আমি সেম কথাটা বলছিলাম, সেম অফারটা করছিলাম। মেয়েটা আমাকে কি বলছো জানেন? আমি যদি কখনো আমার পোস্ট উপরে নিয়ে যেতে চাই সেটা আমার যোগ্যতাই যাবে। এরকম কাজ করে আমি কখনো আমার পোস্ট উপরে নিয়ে যেতে চাই না। আপনি কি বলছেন? আপনি রাজি? ওয়াও, ক্ল্যাপস ফর ইউ। আপনার মতো এমপ্লয়ি আমার কোম্পানিতে কোনো দরকার নেই। ম্যানেজার পোস্ট তো অনেক দূরের কথা, এই কোম্পানিতে আপনার চাকরি থাকে কিনা এটা নিয়ে ভাবুন। স্যার আসলে আমার ভুল হয়ে গেছে, আমি একটু বেশি লুক করে ফেলেছিলাম। স্যার আমাকে বের করে দেবেন, আমাকে মাফ করে দেন। মাফ? কিসের মাফ? ওই যে কথায় আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু। আপনার সেটাই হয়েছে। অতি লোভে তাতি নষ্ট। বেশি লোভ করতে গেছেন, এখন চাকরিটা হারাইছেন। ইউ আর ফায়ার্ড। গেট আউট, গেট আউট।
কংগ্রাচুলেশন মিস সুমাইয়া, আপনি কাল থেকে আমাদের অফিসের নতুন ম্যানেজার।